মুয়াজ্জিন রাসূল কিয়ামতের ময়দানে সবার মাথার উপরে হযরত বেলালের মাথা থাকবে। নবীজি বললেন, বেলাল রে, তুমি কিয়ামতের ময়দানে সবার সামনে থাকবা, আর দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনরা তোমার পিছনে দাঁড়াবে। আযানের কারণে সমস্ত মুয়াজ্জিনদের মাথা উপরের দিকে, সবার উপরে থাকবে এবং তাদের আলাদা পরিচয় দেখা যাবে। এরা কারা? বলে এরা মুয়াজ্জিন, এরা আল্লাহর জন্য আযান দিত, নামাজের জন্য। কিন্তু শুধু কি এখানে পুরস্কার শেষ? ইশকে রাসূলের তাড়নায় হযরত বেলাল এতটাই পাগল পারা ছিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সব সাহাবী পাগল পারা হয়ে গেল। নবীজির বাড়ি একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট 3 দিন একাধারে কাঁদতে লাগলো, মানুষের মতো কাঁদলো কাসওয়া, চিৎকার মেরে মেরে কাঁদলো। কেউ তারে পানি পান করাইতে পারে নাই, কেউ তারে খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদার পরে এই কাসওয়া উট কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে জান্নাতে চলে গেল। কাসওয়া উটের যদি হালত এমন হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হৃদয়ের হালত কত কঠিন ছিল। হযরত ওমর তলোয়ার বের করে বলল, সাহাবীরা রে, যে বলবা রাসূল মরে গেছে, আমি ওমর তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। হযরত আবু বকর, শুধুমাত্র তিনি স্ত্রী ছিলেন, বাকিরা সব বিমর্ষ হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। আশিকে রাসূল বেলাল আযান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আযান দিতে পারেন নাই, আযানের মিনারায় আর উঠতে পারেন নাই। সাহাবীরা বহু অনুরোধ করলো, তিনি আযান দেন নাই। তিনি চলে গেলেন আবু বকর থেকে বিদায় নিয়ে সিরিয়াতে। রাতের আধার, গভীর রজনী, হযরত বেলাল ঘুমায় রয়েছে বহুদিন পরে। একদিন নবীজি স্বপ্নের ঘরে যাইয়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল, আয় আয় আমার জিয়ারতে আসো। কতদিন আমার জিয়ারতে আসো না গো বেলাল। হযরত বেলাল পাগল ভরা হয়ে সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারা খেজুর গাছের ছাউনি দিয়ে রওজা শরীফটা ঢাকা ছিল। মাটির ঘর ছিল, মাটির দেওয়াল, ওই দেওয়ালের ভিতরেই নবীজি রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল ওইখানে যাইয়া রওজা শরীফের পাশে বসে জালি মোবারকে মাথা ঠেকায় কান্দে। নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমে ফিরে আসছি। নতুন সাহাবী মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, তাহাজ্জুদের সময় এসে দেখে মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল রওজা শরীফে বসে বসে কাঁদতেছে। মুয়াজ্জিন ডাক ডাকে, সাহাবীরা রে, শুনছো? নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। কথা শুনিয়ে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল বসে আছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা পাকে বসে বসে কাঁদতেছিলেন। ঠিক এমন সময় সাহাবীরা বলল, বেলাল রে, আমরা মাঝে একবার আযান দাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, আমি আগে আযান দিলে নবীজি আসতো, বলো তো আজকে আযান দিলে কি নবী নামাজে আসবেনি গো সাহাবীরা? নবীর তিরোধানের পরে আমি কোনদিন আর আযান দেই নাই রে সাহাবীরা, আমি আর আযান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমরা আমাকে অনুরোধ করিও না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারো কথাই বেলাল আযান দিতে চাই না। সাহাবীরা বলল, দেখো হাসান হুসাইন আসেনি। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে আনা হলো। তারা দুই ভাই নবীজির চেহারা মোবারক পেয়েছিল। আল্লাহ নবীজির আদৌহিত দুইজন এসে রওজা শরীফের পাশে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় গেল। হযরত বেলাল দেখতেছে হাসান হুসাইন দুই ভাই দাঁড়ানো। রওজা শরীফ থেকে উঠে দুই ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। কান্নাকাটি করার পরে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে আমরা নানার আযান শুনাইতাম, আজকে তুমি যাও আমাদেরকে সেই লাহান দিয়ে আযান শুনাইয়া যাও গো নানার মুয়াজ্জিন।
কতদিন হলো তুমি আজান দাও না গো নানার মুয়াজ্জিন, আজকে তুমি আমাদের আজান শোনাও, আজকে তুমি আমাদের আজান দাও। হযরত বেলালের চিন্তা এসে গেল, যাদেরকে গাধে করে পিঠে করে নবী মদিনার অলিগুলি দিয়ে ঘুরে বেড়াইছে, হযরত বেলাল দেখতেন হযরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ নবীজি যখন হুজরা থেকে শুনতেন, একটা দৌড় দিয়ে হযরত ফাতেমার ঘরের সামনে যা দাঁড়াইতেন। যদি কখনো মদিনাতে যান 7 নম্বর গেট বাবুস সালাম, একবারে বরাবরে ফাতেমার বাড়ি দেখা যায়। আল্লাহ নবীজি দৌড়ে চলে যাইতেন ফাতেমার বাড়ির সামনে যায় ডাক দিতেন, ফাতেমারে আমার হাসান হোসেন কেন কান্দে? ফাতেমা ডাক দিত, আব্বা জান আপনার আলী যুদ্ধের ময়দানে চলে গেছে, আব্বা জান আজকে 3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, আপনার কলিজার টুকরারা এই জন্য কান্না করে। নবীজি ডাক দেয়া বলতেন, ফাতেমা রে তুমি কেন আগে বলো নাই? তুমি কি জানো না ওরা কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে রে ফাতেমা, আমার হাসান হুসাইনকে কাঁদাইবা না, ওরা কাঁদলে আমার ব্যথা লাগে, আমার কষ্ট হয়। ফাতেমা রে আমার হাসান হুসাইনকে কখনো ব্যথা দিবা না। হযরত বেলালের চিন্তা এসে গেল, আজকে 2 ভাই দাঁড়াই আমার অনুরোধ করছে, যদি আজান না দেই রওজা শরীফ থেকে রাসূল বেজার হয়ে যাবে। হযরত বেলাল দৌড়াইয়া আজান শুরু করলেন। আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, আহা মদিনার ঘর থেকে নারী পুরুষ বৃদ্ধরা দৌড়ায় দৌড়ায় বের হয়ে আসতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মদিনার ঘর থেকে বৃদ্ধরা, শিশুরা, বাচ্চারা, নারীরা কেউ মদিনার ঘরে নাই, সব বের হয়ে দৌড়াইতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখে, মদিনার মানুষের জবান থেকে বের হয়ে আসতেছে, রাসূল আসছেনি, আমাদের মাঝে রাসূল ফিরে আসছে বুঝি, রাসূল আসছেনি, নবী আসছেনি। মদিনার মানুষ কান্না করতেছে, চিৎকার মেরে মেরে কেউ কান্না করতেছে, কেউ মসজিদ নববীর মধ্যে নবীজির স্মৃতিগুলি মনে করে গড়ায় গড়ায় কাঁদতেছে। মহিলারা মুখের মধ্যে কাপড় দিয়ে কাঁদে, বাচ্চারা মায়ের কোলের মধ্যে বসে বসে কান্না করে, রাসূল নাই, নবীর মুয়াজ্জিন আজকে আজান দেই, রাসূল বুঝি আজকে ফিরে আসছে রে, রাসূল আমাদের মাঝে ফিরে আসছে বুঝি আজকে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, প্রত্যেকজন সাহাবী কান্না করে। হযরত বেলাল যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখন মদিনার মাটিগুলি থরথর থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতেছে। মদিনার মাটিগুলি থরথর করে কাঁপতেছে, মদিনার মাটিগুলি থরথর করে কাঁপতেছে। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কি বেঁচেছিল, তিনি বেলাল। আপনি বুঝতেই পারতেছেন দুনিয়ার মাটি যখন কাঁপে তখন সাহাবীদের হৃদয়ের হালত কত কঠিন ছিল সেই দিন। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ নাই, বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মদিনায় এমন কোন সাহাবী নাই রাসূলের বিরহ বেদনায় সেদিন চিৎকার করে না কেঁদেছিল। আহা এমন কোন বাচ্চা নাই রে যে বাচ্চাটার চোখ বেয়ে বেয়ে পানি না এসেছিল। এমন কোন নারী নাই রে যেই নারী রাসূল বিরহ বেদনায় ওই দিন চোখের পানি না ফেলেছিল। মদিনায় এমন কোন মানুষ ছিল না রে। কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেল। নবীজির তিরোধানের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনদিন কাঁদে নাই যেভাবে বেলালের আজানে কেঁদেছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসলো, রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোলাপ আপনি ডেকেছিলেন হুজুর, গোলাপ আপনার কদমে হাজিরা দিয়েছি। নবীজি
আজান দিছি, আগে আজান দিলে আপনি নামাজ আসতেন ইয়া নবী আল্লাহ, আজকে আজান দিছি আপনি আসেন নাই, জানি কখনো আর আসা সম্ভব না, বিদায় নিলাম, আর দুনিয়াতে হয়তো দেখা হবে না। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক পাগল চলে গেলেন, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, আর কোনদিন ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে তিনি চলে গেলেন, ওই বিরহ বেদনা নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কোনদিন হযরত বেলাল আর ফিরে আসেন নাই, হযরত বেলাল আর কোনদিন মদিনাতে ফিরে আসেন নাই। কোনদিন নবীজির মসজিদে আর দ্বিতীয়বার তিনি আজান দেন নাই, আজান দিতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন টান দিতেন, বেলালের কলিজা ফেটে আসতো। নবী বিহীন, রাসূল বিহীন, এই শব্দটা বেলালের জন্য কঠিন ছিল, বড় কঠিন। প্রত্যেকজন সাহাবী এইভাবে দিল উজাড় করে দিয়ে রাসূলকে ভালোবেসে গেছেন। আমরা যদি দাবি করি আমরা নবীকে ভালোবাসি, তাহলে এইভাবে সাহাবীদের দলে আমাদেরকে নবীর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন উম্মত 14টা কারণে খোদার গজব আসবে। তার 1 নাম্বার কারণ হলো যখন দুনিয়া থেকে ন্যায় বিচার চলে যাবে, যখন দেশে ন্যায় বিচার থাকবে না, তখন আল্লাহর গজব আসমান থেকে আসবে। কি কথা বলেন না কেন? ন্যায় বিচার যখন উঠে যাবে, গজব আল্লাহর আসমান থেকে আসবে। নারী সমাজ ভালো করে শুনে যাবেন। 2 নাম্বার, রাষ্ট্রের অধিকর্তা কর্মচারী কর্মকর্তা যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবে, রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রের সম্পদে কিছু গরিবের হক আছে, মিসকিনের হক আছে, ভিখারির হক আছে, অন্ধের হক আছে, আপনার বোবার হক আছে, ল্যাংড়ার হক আছে, দিনমজুরের হক আছে, বৃদ্ধের হক আছে, বিধবার হক আছে, পাগলের হক আছে, একনর্মালের হক আছে, বিভিন্ন দুস্থ মানুষের হক আছে, ছিন্ন বিচ্ছিন্ন মানুষের হক আছে, ভূমিহীন মানুষের হক আছে। যখন রাষ্ট্রের অধিকারী কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বান্দারা, মানুষেরা রাষ্ট্রের হক মেরে দিবে, তার মানে গরিবের হক, অন্ধের হক, বোবার হক, কানার হক, ল্যাংড়ার হক, বিধবার হক, বৃদ্ধের হক, ভিখারির হক, মিসকিনের হক, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অভাবী, মিসকিন, বৃদ্ধ মানুষের হক যখন মেরে দিবে, তখন আল্লাহর নবী বললেন অপেক্ষা করো, আল্লাহর আকাশ থেকে পাথর পড়তে পারে, ভূমিকম্প হতে পারে, মহামারী হতে পারে, অথবা বিভিন্ন রকমের বালা 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 অ্যাক্সিডেন্ট বালা দিয়া, প্যারালাইসিস দিয়া, ক্যান্সার দিয়া, ডায়াবেটিস দিয়া, বড় বড় রোগ দিয়া, হার্টের স্ট্রোক দিয়া, ব্রেন স্ট্রোক দিয়া, আল্লাহ তোমাদেরকে এইভাবে বালা দিয়া ধুকাইয়া 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 আল্লাহ মারবে। কথা কর না কে? এবার 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে ওই যে প্রথমে বলেছিলাম, ঘরে ঘরে পিতা মাতার আবদ্ধ সন্তান বেড়ে যাবে। কি কথা ঠিক আছে? 3 নম্বরে ঘরে ঘরে পিতা মাতার আবদ্ধ সন্তান বেড়ে যাবে। এত পরিমাণে বাড়বে, এত পরিমাণে হবে, নবী বললেন আমার উম্মতেরা এত পরিমাণে হবে। তামাম পৃথিবীতে তাকায় দেখেন, উন্নত বিশ্ব যদি যায় দেখেন, ওদের দেশে কোনো অন্যায় বিচার নাই, টাকা দিয়ে কোনো বিচার হবে না, টাকা দিয়ে পুলিশ কিনতে পারবেন না, টাকা দিয়ে আদালত কিনতে পারবেন না, টাকা দিয়ে বিচারক কিনতে পারবেন না, টাকা দিয়ে উকিল কিনতে পারবেন না, টাকা দিয়ে মিথ্যা সাক্ষী কিনতে পারবেন না। কিন্তু হবিগঞ্জের আদালতে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কি বললে যে আপনি বুঝবেন? ঘরে ঘরে বাবা মারা আবদ্ধ সন্তান বের হয়ে যাবে, তখন তোমরা খোদার গজবের অপেক্ষা করো। 4 নাম্বার, নবীজি বললেন বেহায়াপনা ছড়িয়ে যাবে। তামাম পৃথিবীতে উন্নত বিশ্বগুলিতে যদিও তাদের অনেকগুলি নীতি ভালো দেখা যায়, কিন্তু উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধাশ্রম বেশি, প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম। তারা বাবা মাকে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের ঘর থেকে যদি আপনি তার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, এর থেকে বড় যন্ত্রণা
মানব জীবনে আর কিছুই হতে পারে না যে সন্তানের কাছে থাকতে পারে না, নাতি নাতকুর নিয়ে ঘুরতে পারে না। এর থেকে বড় যন্ত্রণা জীবনে আর কিছু হতে পারে না, ঠিক কি না? খবরের ভিতরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ছেলে আমেরিকা প্রবাসী, আর একটা ছেলে অনেক বড় কর্মকর্তা, নাম বলা যাবে না, আর একটা ছেলে বিরাট বড় ব্যবসায়ী। বৃদ্ধ লোকটা বললেন, সন্তানদেরকে মানুষ বানাইছি কিন্তু অরিজিনাল মানুষ বানাইতে পারি নাই। আজকে আমার স্ত্রী মারা গেছে, আমি একজন প্রফেসর হওয়ার পর সন্তানদের ঘরে আমার জায়গা হয় নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে চলে এসেছি। তার মানে আপনার জীবনেও এটা হতে পারে। বরিশাল যাচ্ছিলাম মাহফিলে, ইংরেজি টিচার একজন ভিক্ষা করতেছে। ভাইজান, কয়েকদিন আগে দেখলাম আমাদের রাজবাড়ী ট্রেন স্টেশনে ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর তিনি বসে আছেন, 3টা সন্তান। উনি বলবেন, সন্তানরা যেভাবে কথা বলে এটার ওয়েট ওজন আমি নিতে পারি না, শিক্ষিত মানুষ তো, বলে এটার ওজন সহ্য করতে না পারে আমি চলে আসছি। তার অর্থ হলো বৃদ্ধকালে সন্তানরা ওনাকে নির্যাতন করে। আপনাদেরকে বলে যাচ্ছি, বলে হুজুর কেন বলতেছেন এগুলি, কেন বলতেছেন? এই কারণ আল্লাহর আকাশ থেকে গজব আসবে। বল হুজুর সবার উপরে আসবে, সবার উপরে আসবে, তাহলে বাঁচবে কে? এক শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিবে। বলে তারা কারা? বলে তারা ইমানদার, তারা ইমানদার, তারা মুমিন। মুমিন লোক ব্যতীত আল্লাহর এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিনদেরকে আল্লাহ বাঁচাই দিবে, মুমিন ছাড়া কেউ বাঁচবে না, মুমিন ছাড়া কেউ বাঁচবে না। মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা দিল খুব কম আছে, আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা দিল কম আছে। জোহর চলে গেল আল্লাহর ভয়ে দিল কাঁপে না, মিথ্যা বললেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না, মানুষ ঠকালেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না, জেনা করলেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না, অন্যের টাকা মেরে খাইলেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না। 30 বছর ধরে বোনের জমি বুঝাই দেয় না, 30টা বছরে একবারও আল্লাহর ভয়ে দিল কাঁপে নাই। ঘুষ খাইতেছে আল্লাহর ভয়ে দিল কাঁপে না, সুদ খাইলো আল্লাহর ভয়ে দিল কাঁপে না, তো কাঁপবে কখন? এই জন্য আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের আল্লাহর স্মরণে যাদের দিল থরথর করে কাঁপে, তারা মুমিন, তারা মুমিন। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলি বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এই সাগরের ভিতরে কোনো প্রাণী বাঁচে না, কোনো মানুষ এই সাগরের মধ্যে ডুবে না। বলে কারণ কি? বঙ্গোপসাগরের পানি যতটুকু, বঙ্গোপসাগরের পানি যতটুকু লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা হলো এই আপনার বাহারে মায়াতের পানি, মরা সাগরের পানি। এদের অপরাধ ছিল শুধু এরা সমকামিতা করত, বলৎকার করত, বলৎকার বলৎকার। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা এরকম করে মুসিবত আসতে থাকবে, তোমাদের ভিতরে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নবীজি বললেন উম্মতরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জলে আর স্থলে, সাগরে নগরে মুসিবত চেপে যায়, বিপদ আমি গজব আমি আল্লাহ চাপাই দেই। এটা আমি আল্লাহ ইচ্ছা করে দেই না, এটা তোমাদের 2 হাতের রুজি, সেই জন্য আমি আল্লাহ গজবগুলি চাপাই দেই। তোমরা অন্যায় করো সেই জন্য আমি গজব দিয়ে দেই। তোমরা যদি অন্যায় না করতা তাহলে আমি গজব দিতাম না, তোমরা অন্যায় করো সেই জন্য আমি আল্লাহ গজব দিয়ে দেই। আল্লাহ পাক এই সমস্ত কঠিন বালা থেকে আপনারে বাঁচিয়ে রাখুক। আরেকটা নবীজি বললেন প্রচুর পরিমাণে গান বাদ্য ছড়িয়ে যাবে, তাম পৃথিবীতে বাজনা বাজনা ছড়িয়ে যাবে, প্রকাশ্য গায়করা গান গাবে,
কোনো বাধা হবে না, তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে, তামাম দুনিয়ার মানুষ এইগুলিতে আসক্ত হয়ে যাবে। আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে বলেছেন তামাম দুনিয়া সয়লাবে ভরে যাবে। তামাম পৃথিবীর দিকে যদি তাকান, মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, 100 জনের 5 জন ঠিক মতো নামাজ পড়ে, বাকি 95 জন ঠিক মতো নামাজ পড়ে না। তাহলে আপনি বুঝেন তো, তাহলে মুসলমান আছে কোন জায়গায়? এবার চিন্তা করেন, 800 কোটি মানুষের ভিতরে মাত্র এই 200 কোটি মুসলমানের 1 কোটি মুসলমানের মাত্র 5 লক্ষ ঠিক মতো নামাজ পড়ে, আর 100 কোটি মুসলমানের মাত্র 5 কোটি মুসলমান ঠিক মতো নামাজ করে। 200 কোটি মুসলমানের মাত্র 10 কোটি মুসলমান ঠিক মতো নামাজ রোজা করে। বাকিরা তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ঠিক মতো মানে না, এবং আল্লাহর আইন তারা মানে না। তাহলে বলে বোঝা গেল কিয়ামত আর বেশি সময় নাই, ঠিক কি না? আল্লাহর নবী বলেন তালাকের সংখ্যা বাড়বে, ডিভোর্স বেড়ে যাবে, প্রচুর পরিমাণে ডিভোর্স হবে, তামাম পৃথিবীতে সয়লাব হয়ে যাবে। উন্নত বিশ্বগুলিতে যায় যদি দেখেন, শুধু ডিভোর্স আর ডিভোর্স, তালাক আর তালাক। নারীরা অল্পতে তালাক নিচ্ছে, ছেলেরাও তালাক দিচ্ছে, নারীরা নিজেরাও তালাক দিয়ে দিচ্ছে। কালকে একজন মহিলা ফোন দিয়ে বলল, হুজুর আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিছি আদালতে। বলে তারপরে কি হয়েছে? স্বামী জানে না। বলো স্বামী না জানলে বউ তালাক দিলে তালাক হয় নাকি? মা বোনেরা, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করবেন না। যদি আপনাদের বিরুদ্ধে কিছু কথা চলে গেছে, মা আমার, বোন আমার, একদিন আপনিও শাশুড়ি হবেন, একদিন আপনিও বৃদ্ধ হবেন। সবার যৌবন কিন্তু স্থায়ী না, সবার শক্তি স্থায়ী না। একদিন আমরাও কবরে চলে যাব, বৃদ্ধতা আমাদের আসবে, চোখের পাওয়ার কমে যাবে, কানের শক্তি কমে যাবে, মর্দানি শক্তি কমে যাবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে, আমাদের শরীরের ঘাটতি এসে যাবে, চামড়া ঘুষিয়ে যাবে, চামড়া দুর্বল হয়ে যাবে। সেদিন আমরা উপর নির্ভরশীল হয়ে যাব, সন্তানের মুখাপেক্ষী আল্লাহ বানিয়ে দিবে। বোন আমার, মা আমার, এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহিতা আসে। আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। নূহ আলাইহিস সালামের জামানাতে সবাইকে যারা নৌকার মধ্যে আরোহণ করেছিল সবাই বেঁচে গেল, বাকিরা সব মহাপ্লাবনে ধ্বংস হয়ে সবাই নিপাত হয়ে গেল। আবার নূহ নবীর উম্মত দুনিয়াতে আসলেন, নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে আসলেন। তার 3টা সন্তান, হাম, সাম, ইয়াফেস। এই হাম, সাম, ইয়াফেসের বংশধর তামাম দুনিয়ার বর্তমান মানব জাতি, তামাম পৃথিবীর বর্তমান মানব জাতি হাম, সাম, ইয়াফেসের বংশধর। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর অনারবরা। আমরা হলাম সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হলো নিগ্রো, কালো জাতি। কালো জাতির হলো ইয়াফেসের বংশধর। কেন কালো জাতি হলো, নিগ্রো হলো? দেখবেন ওদের চেহারা বিকট এবং তাদের কাজ কর্ম বিকট। ওরা মানুষকে মানুষ খুন করে ফেলে দেয়, কিছু মনে করে না। প্রিয় নবীর সাথে বিয়াদবির কারণে যুগে যুগে বহু মানুষের শাস্তি হয়েছে, কিন্তু আমার রাসূলের সাথে মহব্বত করার কারণে দুনিয়াতে বহু মানুষের পুরস্কার এসেছে। তার ভিতরে একজনের পুরস্কার বেশি ছিল, তিনি হযরতে বেলাল। এতই চমৎকার পুরস্কার আল্লাহ নবী দিলেন। ও আদমরে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে কুটাচারি, সমন জারি গিয়াছে কুরিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এ বুল্লাবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহর ভয়ে দিল কাঁপে না, বেহায়াপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। এত পরিমাণে ছড়াবে, প্রকাশ্য জানা হবে, প্রকাশ্য জানা হবে, প্রকাশ্য জানা হবে, প্রকাশ্যভাবে জানা হবে। জেনার জন্য বৈধতা দেওয়া হবে, জেনার জন্য বৈধতা হবে। সারা পৃথিবীতে জেনা করার জন্য বৈধতা দেওয়া হয়ে গেছে। এমনকি পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যারা সমকামিতার বৈধতা দিয়ে দিচ্ছে। কুত্তায় যা চিন্তা করে না, সুরে যা চিন্তা করে না,
গরু ছাগলে যা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি চিন্তা করে ফেলছে। কি কথা কর না কেন? শুয়োরেও চিন্তা করে না এই কাজ, শুয়োরেও চিন্তা করে। জীবনে দেখছেন কোনদিন পুরুষ গরুতে লেবাতাত করতে? পুরুষ পুরুষে লেবাতাত করে, পুরুষ পুরুষে বলৎকার করে, পুরুষ পুরুষে সমকামিতা করে। এই সমকামিতার জন্য কওমে লূতকে আল্লাহ একসাথে দাঁড়িয়ে দিয়েছিলেন জর্দানের সেই বাহিরে মায়াত, এখনো তার স্পষ্ট সাক্ষী মরা সাগর। পৃথিবীর সব সাগর থেকে 10 গুণ বেশি পরিমাণে পানি লোনা। এখানে খুঁজে দেখেন 2, 4, 5 জন 10 জন আছে, বেশি আছে। কিডনি রোগে আক্রান্ত, হয় কিডনিতে পাথর করতেছে, না লিভার নষ্ট হচ্ছে। আমার মসজিদের মুয়াজ্জিন সাবেক প্রত্যেক জুমাতে আসতো, আল্লাহ মাফ করে দিক বেচারা। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, জুমায় ওয়াজ করে দোয়াটা নিয়ে গেলাম। শনিবারের দিন আমি মালদ্বীপ সফর, রবি সোমবারের দিন আমার মাহফিল, মঙ্গলবারের দিন আমি আবার ব্যাক করি। তো মাহফিল করে প্রত্যেক পরের জুমাতে আসার পরে শুনছি মুয়াজ্জিন ইমাম সাহেব হুজুর দোয়া করেন, মুয়াজ্জিন মারা গেছে। আমি বললাম কেন, কি হয়েছে? লিভারের সমস্যা। আমি বললাম লিভারের সমস্যা এত তাড়াতাড়ি আগে ধরতে পারেনি? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে লিভারের সমস্যা 3 দিনই ডেট। বুঝতে পারছেন? এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব। আজ থেকে 50 বছর আগে এদেশে ডায়াবেটিসের সাথে কেউ সম্পর্ক ছিল না, হার্টের রোগী ছিল না, প্রেশারের রোগী ছিল না, এত কিডনি ফোসা লিভার ফোসা লোক ছিল না, এত ক্যান্সার মানুষের ছিল না। এখন গা হইতে হইতে ক্যান্সার হয়ে যায়। কি জটিল প্রবলেম! বাচ্চাদের ক্যান্সার হচ্ছে, বাচ্চাদের সমস্যা হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে। কেন জানেন? চিপস মিস আবি জাবি আওলা কলা জাওলা বাউলা, এই জাবি জাবি খাওয়ান বাচ্চাদেরকে, যত ফারেন খালি ছাগলের মতো কিনে খাওয়াচ্ছেন, বের করে খাওয়াচ্ছেন। ভালো জিনিস তো খাওয়াবেন না, খেজুর খাবেন না, অরিজিনাল দুধ খাবেন না, ভালো শাকসবজি খাবেন না, কিসমিস খাবেন না, ফল ফ্রুট ভালো জিনিস, দেশীয় যে ফল, তাজা ফল, এগুলো খাবেন না। এদেশের মানুষের সাথে কথা বলে তো লাভ নেই, এরা দুধ বেশি বিড়ি খায়। হ্যাঁ বলে লাভ, দুধ বেশি বিড়িটা কি আশ্চর্য দেশের মানুষের। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আপনি। শুধু কি হবিগঞ্জের আদালত না, সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে। কিন্তু চলে যান তো ইউরোপে, ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু মিথ্যা সাক্ষী দেবে। আর আমরা কালেমা ভণ্ড বলা জাতি, আমরা আজ পর্যন্ত মুসলমানের নীতি কি এটাই বুঝতে পারলাম না। আর ওরা মদ খাওয়া জাতি, কিন্তু ওরা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, ওষুধে ভেজাল দেয় না। আমাদের দেশে বিষের ভিতরে ভেজাল, বিষ খেলে মানুষ মরতে চায় না। ক্ষেত্রে পোকা মরে না, পোকা কি বিষ দিলি? আমি তো যেতেই রয়েছি, তো গীতা বিষ দিলি না, বিষের ভেজাল। চিন্তা করবেন আপনি, কল্পনা করা যায় গা শির ওঠার মতো। এই জন্য করোনা ভাইরাস এদেশে আইসে উকি দিয়ে দেয়, সবাই করোনা রোগ, আমার এনে যায় না, যাই আল্লাহ আকবার। হবিগঞ্জবাসী বললার মুসলমান, অনেক বড় জুলুম করা হয় তাদের সাথে। উন্নত বিষয়গুলি এটা আবার বেশি, অন্য কিছু করালো আবার এটা খুব মারাত্মক। বাংলাদেশে এটা কম আছে, কিন্তু তারপরেও বুড়ারে শান্তি দেয় না, না দিবে না। ওই যে ঘরের ভিতরে এক ডাইনি আছে, এটা খালি খুঁজাইবে। হ্যাঁ সবাই না, কিছু আছে খুব দুষ্ট, মারাত্মক দুষ্ট, বাপরে বাপ, শয়তান এদের কাছে ফেলে যায়, এত নিকৃষ্ট। বলে হুজুর এইভাবে বলতেছেন কেন? এবার বলতেছি কেন জানেন? বৃদ্ধের কাছে বসে দেখেন চোখের পানি কেমনে পড়ে, এই জন্য বলতেছি, বাধ্য হয়ে বলতেছি। না বললে তো আমাদের বৃদ্ধরা লাঞ্ছিত হবে। আমি যদি না বলি তো বলবে কে? এই কথা কেন? আমরা যদি না বলি তো বলবে কে? আমরা যদি না শিখাই তো জাতিকে শিখাবে কে? এত কঠিন পরিস্থিতিতে সমাজ চলে গেছে। আমাদের দেশে বৃদ্ধাশ্রম নেই, যিনি বৃদ্ধ বলতে পারে, চুপচাপ থাকে, ফেল করে জায়গা থেকে ফেলে। অনেক সময় ছেলেরা নিরুপায় হয়ে যায়, এই জন্য আল্লাহ গজব আসবে। বাংলাদেশে ভূমিকম্প মাঝে মধ্যে লাড়া দেয় না, ওটা 5 মিনিট পরে হলো দেবে, 100 বছর পরে হলো দিবে, 50 বছর পরে হলো লাড়া দেবে।
এদেশের 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে আছে। 1 কোটি মানুষ স্পট ডেট হবে, শুধু ঢাকাতেই 50 লক্ষ মানুষ স্পট ডেট হবে, 1 মিনিটে মারা যাবে। 5.5 পয়েন্টে ভূমিকম্প লাড়া দিয়েছিল, এটা 8 পয়েন্ট আসলে মনে করেন যে আর রক্ষা হবে না, বেশি সময় লাগবে না, মাত্র বলবে কোন হয়ে যাও, ফায়া কোন, ঘুমেতে উঠে দেখবেন যে নাই, মোবাইল টোবাইল সব সার্ভিস বন্ধ হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক খুঁজে পাবেন না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, সমস্ত ব্রিজগুলি ভেঙে যাবে, 95% ব্রিজ বাংলাদেশে ভেঙে যাবে, রাস্তা পাবেন না যাওয়ার। ঢাকা ঢুকবেন কোন রাস্তা দিয়ে? 7 পয়েন্টে সুনামি সতর্কতা, 8 পয়েন্টে আমি ধরলাম, ওটা আসবে। বিজ্ঞানীরা বলছে এটা 50 বছর পরে হলো আসবে। তবে হুজুর বলতে পারেন, হুজুর বাঁচার কি রাস্তা নেই? বাঁচার রাস্তা আছে, যদি দেশের মানুষ তো ভালো হয়ে যায়। চুরি, বাটপারি, চিন্তায়, রাজধানী, খুন খারাপি, আকাম কুকাম, আদাম্যে বাদাম্যে, এদেশের মানুষ কথায় কথায় মিথ্যা বলে। কি কথা কর না, কোথায় কোথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, পরের হক তো ঘরে ঘরে মারে, ভাই ভাইয়ের হক মেরে দিতেছে, ভাই ভাইরে জবাই দিতেছে শুধু জমির জন্য। কথা কর না, এক ভাই আর একবার চেহারার দিক তাকায় না, 50 বছর পরে চেহারা দেখে। কি আশ্চর্য দেশে বাস করি। হ্যাঁ, একই নসল, একই রক্ত, একই মার পেট থেকে দুনিয়াতে আসছে, একই রক্ত, একই রক্ত, একই রক্ত থেকে আসছে। তারপরে এক ভাই আর একবার চেহারা দেখে, এক ভাই আর একবার খুন করতে চায়, লজ্জা করে না? লজ্জা করা উচিত। তো মানুষ কি করবে? এই জন্য কি রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছিল, এই জন্য কি জাবালে আবু সিলাতে 3 দিন পর্যন্ত সিজদার মধ্যে ছিলেন। আল্লাহ বলেন, হাবিব চান কি? বলে, আল্লাহ আপনি দরখাস্ত আমার কবুল করে নেন। নূহ নবীর উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করবেন না। আমি আল্লাহ আপনার কাছে চাচ্ছি, ইয়া রব, আমি 3 দিন ধরে সিজদায় পড়ে আছি, আল্লাহ এই দোয়াটা কবুল করে নেন। আল্লাহ বলেন, মেহবুব আপনি, আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে ধ্বংস করব না। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহ আরেকটা দোয়া কবুল করে নেন, আমার উম্মতের ভিতরে মতানৈক্য সৃষ্টি করেন না। বনী ইসরাঈলের ভিতরে 73 দলে ভাগ হয়েছিল, আল্লাহ আপনি আমার উম্মতকে দলে দলে ভাগ করেন না। আল্লাহ বলেন, মেহবুব এই দোয়াটা আমি কবুল করতে পারবো না। এই জন্য এই উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হয়েছে। বনী ইসরাঈল 72 দল ছিল, এই উম্মত 73 দলে বিভক্ত হয়েছে। ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে। তারা কারা? সেটা শাহজালালের জামাত, শাহপরানের জামাত, শাহ মাখদুমের জামাত, শাহ আলী বাগদাদির জামাত, খাজা বাবা আজমিরির জামাত, হুজুর গাউসে পাকের জামাত, মুজাদ্দিদ আল ফাসানির জামাত, বাকি বিল্লাহর জামাত, হযরত বাহাদুর নকশবন্দ বুখারীর জামাত, ইমামুল আযম আবু হানিফার জামাত, শাফিঈর জামাত, মালিকের জামাত, হাম্বলীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত, ওয়ালিদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? আপনি মানলে মানেন, না মানলে চলে যান, কোনো অসুবিধা নেই, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ বলেন, মেহবুব এই দোয়াটা কবুল হবে না। বলে, আল্লাহ তাহলে আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিয়ে দাও, এটা কবুল করলাম, একবারে শেষ করে দেব। কিন্তু গজব আসবে, জাগাত জাগাত আসবে, বাংলাদেশে আসবে, ভারতে আসবে, ভারতে আসলে বাংলাদেশে আসবে। নালি এই জাতি, পৃথিবীর মানুষ যে পরিমাণে অপরাধ করে, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ করতেছিল, কি ঠিক আসতে করতে? তার মানে পৃথিবীতেই বিচার নেই, ঘুরে ফিরে একই ওয়াজের দিকে চলে যায় মানুষ। খুব দুঃখ লাগে। ওয়াজ করি আমরা, সারা দুনিয়া আমরা ওয়াজ করে বুঝাই, সবাই খালি একই ঘুরে ফিরে ওয়াজ চলে যায়। এত ভালো ওয়াজের বড় মন ভরে না, বড় সমস্যা আসলে জাতি। মাঝে মধ্যে আমি ওয়াজ করি, ভাই তোকে ওয়াজই করবো। ওই একদিন ওয়াজ শুনছে বেলালের ওয়াজ, এখন সে বেলালের ওয়াজই শুনবে। এত সুন্দর করে আপনাদেরকে নীতির ওয়াজ শোনাচ্ছি, যেটা শুনলে জীবনে কাজে লাগবে, এটাও আপনারা বুঝতে চাইলেন না। এরপরে ঘুরে কয় বেলালের ওয়াজই করেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কি করার আছে। যাই 5 নম্বর, ওই অসুবিধা নেই, 14 নম্বর আছে, 5 6 গেছে, 5টা সিরিয়ালটা শুনে না, সিরিয়াল একটার পর একটা আসবে। 5 নম্বরটা আসবে, ওয়াদাউল আমানা, আমানত থাকবে না। কি থাকবে না? আমানত খেয়ানত করি, আমানতের খেয়ানত চলে, সারা পৃথিবীতে সয়লাভ হয়ে যাবে। বলে, হুজুর কারণটা কি? বলে দিয়ে যাচ্ছি। যদি বিশ্বাস না করেন তাহলে 1-1.5 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ টাকা টাকা ছাড়া, কাগজ ছাড়া একটু হাওলাত দিয়ে দেখে, তো টাকা উঠাইতে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। কি কথা ঠিক আছে কিনা? তাহলে আমানত আছে না মরে গেছে? মরে গেছে। বুঝেছো? আমানত শেষ। বাংলাদেশে আমানত নিয়ে খুব চিন্তায় আছি। এটা কবে আমানত কবর দিয়ে ফেলছে আল্লাহ জানে। বাঙালিরা আগে আমাদের দেশে বিয়ে শাদী হইতো, কাগজ কলম হইতো না, সাক্ষিত হইতো।
কথা ঠিক আছে কিনা? এখন কাগজ কলমে হলেও উল্টে ফেলে কেন, এটা হইছে না। বাপ রে বাপ, কি জাতি! রেস্ট্রি অফিসে জমি রেস্ট্রি করে দেওয়ার পরেও অস্বীকার করে কেন আমি দেইনি, ওটা জাল সিগনেচার করে নিচ্ছে। আর আগে জমি বিক্রি হয়তো সাক্ষী তলবে, কথা ঠিক আছে কিনা? সাক্ষী দিলে হইতো, হ্যাঁ এই সাক্ষী দিছে, এই সাক্ষী তাহলে মেনে নিতে, ঠিক আছে, সত্য কথা। কি আমানতদারিতা ছিল! আল্লাহ রসুলের কাছে 40 বছর কোরআন শরীফ নাজিল হয় নাই। ওই 40 বছরের রসুলের জিন্দেগি কি ছিল বলেন তো? আমানতদারিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করা। কথা বল না, ঠিক আছে কিনা? নাই, আজকে নাই, ও শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, গজব আসতে থাকবে, একটার পর একটা বালা আসতে থাকবে, বালা আসতে থাকবে। কিয়ামতের বেশি সময় নাই। আমি আপনাদেরকে পরিসংখ্যান করে শোনাচ্ছি, ভালো করে দেখবেন। এগুলি তালাকের সংখ্যা বাড়বে। কিসের সংখ্যা বাড়বে? তালাক। তালাক। বাংলাদেশের কাজী সাহেব জিজ্ঞেস করেন, কাজী বিয়ে কেমনে পড়ান? যদ্দূর পড়ায় তদ্দূর ছাড়াই। বলে দোষ কিসের? কোথায় সমস্যা? কোন সমস্যা? খালি একমাত্র মোবাইলে, আর কোথাও সমস্যা নাই। আগে 8টা 10টা করে চাচি দাদিদের বাচ্চা হয়েছে, আমরা দাদি নানিদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, স্বামী ছেড়ে কোনোদিন যাই। অনেক একটা বাচ্চা হতে না হতে বা স্বামী মেরে দিয়ে চলে গেছে। উড়ে বাপরে বাপ! আর জামাইরাও আছে, ও বউ মেরে দিয়ে চলে গেছে। যৌতুকের জন্য বউ পিটায়। আপনার আমার দিকে তাকান তো, যারা যৌতুকের জন্য বউ পিটায় ও মুসলমান না মানুষ? কোনটা আবার বুঝান? যৌতুকের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের ভিতরে কি তফাৎ আছে আপনি আমার বুঝান বলেন। তো যারা যৌতুকের জন্য বউ পিটায় ও কিসের মানুষ? ও মুসলমান তো পরে হিসাব করে। মুসলমান এটা কয় না, এটা মুসলমান না। এরা মুসলমানের কাতারেই পড়ে না। মুসলমান আলাদা জাত, কি কথা কন না? মুসলমান হলো শ্রেষ্ঠ জাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত হচ্ছে মুসলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ জাত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, তোমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাত। মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জাত। মুসলমান যৌতুকের জন্য বউ পিটাইতে পারে না। মুসলমান কিসের মুসলমান? মানুষের কাতারই তো আসে মুসলমান। হুজুর আমি কি করব? আমি তওবা করেন, আর কি করবেন? বউ তালাক দিলে তালাক হয় নাকি? স্বামী জানেন আপনি কি তালাক দিলেন? কি জামানা চিন্তা করতে পারছেন? স্বামীর সাথে রাখতে জামাইলে তালাক দিয়ে দিচ্ছে, বউ কি তালাক দিচ্ছে? উড়ে বউর বউরে। এরকম বউ যদি ঘরে ঘরে আসে তাহলে তো কাজ হয়ে গেছে, তাহলে বেড়া মানুষ সব ইজলি হয়ে যায়। এই অবস্থা চলতেছে। এই জন্য আল্লাহর গজব আসবে, বালা আসবে, বালা আসবে, মুসিবত, বিপদ আসবে। পৃথিবী থেকে ইনসাফ উঠে যাবে, ন্যায় উঠে যাবে। ন্যায় বলে কোনো শব্দ থাকবে না। তার বাস্তব প্রমাণ আমি প্রথমার্ধে আপনাদেরকে দিয়ে দিছি। নিজের সন্তানকে বাবা ঠকাবে, ঠকাঠকির বালা আসবে। সন্তানরে বাবা ঠকাবে, সন্তান বাবারে ঠকাবে, ঠকাঠকির বালা আসবে। সন্তানরে ঠকাবে, সন্তান বাবারে ঠকাবে। এই অবস্থা চলতেছে সারা বাংলাদেশে। 5 লক্ষ পথ শিশু আছে। পথ শিশু বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো আছে। পথ শিশু ইঞ্জিনিয়ার, ওরা বাস স্ট্যান্ডে থাকে, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন হোটেলে মোটেলে দেখবেন কাজ করে। আমি বিশ্ব রোডে একদিন গেছি, 2টা বাচ্চা দৌড়ে আসছেন। তোমরা কারা? হুজুর আমরা এখানে চাকরি করি। আমরা আপনারও আসো, বালা কথা। তো রাত 2টার সময় তোমরা বলতেছি হুজুর আমরা হোটেলে কাজ করি, আসেন আমরা হোটেলে আপনারা খাওয়াবো। তোমরা টাকা দিয়ে খাওয়াবো? খাও খাও। কত বেতন পাও? সারা রাত্রে 150 টাকা দেয়। বলেন তো, বলুন, আপনি বলেন, ইনসাফ আছে দেশে? আপনি উন্নত বিশ্বে যায় দেখেন তো, আপনি বাচ্চা দিয়ে কাজ করাইলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। ওরা প্রেসিডেন্ট তো ছিল ন্যায়ের কাছে, ওরা প্রেসিডেন্ট ছিলেন, এই জন্য ওদেরকে আল্লাহ সম্পদ দিছে, আমরা আল্লাহ খয়রাতি বানায় রাখছে। এই কথা কেন? ওরা ন্যায়ের কাছে আপোষহীন, ওরা আপোষ করে না। ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়, অন্যায়ের কাছে মাথা নত করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম 5 লক্ষ সারা বাংলাদেশে আছে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন কি ব্যাপার, কি হয়েছে? কেউ কেউ বাবা মরে গেছে, মা আর এক জায়গায় বিয়ে বসছে। মা বিয়ে বসছে, তার অধিকার আছে। মহিলা স্বামী ছাড়া চলতে পারে না। মেয়েরা দেখবেন যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন বাবার নেতৃত্বে থাকে, নাহলে বড় ভাইয়ের নিয়ন্ত্রণে থাকে। যখন বিয়ে হয়ে যায় তখন ওই মহিলার স্বামীর নিয়ন্ত্রণে থাকে।
যখন মহিলা বিধবা হয়ে যায় তখন তার বড় সন্তান নিয়ন্ত্রণে থাকে, মহিলারা একাকিত্বে চলতে পারে না। বুঝতে পারছেন? মহিলারা কোনো পুরুষের নিয়ন্ত্রণে থাকতে হয়, মাহরামের নিয়ন্ত্রণে তাকে থাকতেই হবে। এই জন্য কোনো নারী যদি স্বামী ছেড়ে দেয় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে ওই মহিলা অন্য কোথাও বিয়ে বসতে পারে, এটা তার অধিকার। ইসলাম তাকে অধিকার দিয়ে দিচ্ছে, আপনি তার মন্দ বলতে পারবেন না। কারণ সে যদি বিয়ে বসে অন্যের সংসার করে, তাহলে বুঝবেন মহিলা ভালো, অসুবিধা নেই। সে বৈবাহিক সূত্রে হালাল পদ্ধতিতে সে সংসার করতেছে, তাহলে এই নারীর অবস্থা ভালো, সে ঠিক আছে, পারফেক্ট, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বাচ্চাটা, এই বাচ্চাটা অন্য পুরুষ এই বাচ্চাটাকে মেনে নিতে পারে না। কিন্তু আরবের আগের যুগের মানুষরা অন্যের ঘরের সন্তানদেরকে মেনে নিত, তাদের ভরণ পোষণ দিত, খাবার দিত, থাকতে দিত, খাইতে দিত। কিন্তু বাংলাদেশের সিচুয়েশন, এদেশের মুসলমানরা এই অধিকারটা বুঝতেই চায় না। তারা এটা বুঝেই না যে এই সন্তানটাই আমার সন্তানের মতো, যেহেতু সে আমার স্ত্রী, তাহলে সে অন্যের পুরুষের সন্তান হলে ওটা আমার সন্তানের মতো। ও আজকে ধরেন এতিম হয়ে গেছে, তো এতিম পালার আমার দায়িত্ব। কয়েকদিন আগে একটা বাচ্চা দেখলাম বরিশাল থেকে পালাই চলে আসছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? বলতেছে আমি পালাই চলে আসছি। বলে কেন? কি আমার মা মারে। বলে কোন মা মারে? বলে আমার আপন মা মরে গেছে, আমার আব্বা আর একটা বিয়ে করছে, বাবা বিদেশে চলে গেছে, এই সৎ মা আমাকে উঠতে বসতে শুধু মারতে থাকে, আমি বাধ্য হয়ে চলে আসছি। বলেন তো এই নারী মানুষ না জানোয়ার? কোনটা? না না, জানোয়ার বললে জানোয়ার বলবে আমার 14 পুরুষে আমার এই ধরনের রেকর্ড নাই। জানোয়ারও বলবে আমার 14 পুরুষে এই ধরনের রেকর্ড নেই। কুত্তা বলবে আমার 14 পুরুষে এই ধরনের রেকর্ড নেই। আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করি না। কোন কুত্তা দেখবেন না তার নিজের সন্তানদের হত্যা করে। কোন কুত্তার জীবনে, বিড়ালের জীবনে দেখবেন না, বরং তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে কামড়ায় ধরে হলো মালিকের কাছে নিয়ে এসে মেও মেও করতে থাকে, আমার বাচ্চাটা অসুস্থ, তুমি বাঁচাও। কথা ঠিক আছে কিনা? দেখবেন ওরা এগুলি করে না, ওরাই কাজ করে। ভাই আমার আফসোস এগুলি। এই জন্য আল্লাহর আকাশ থেকে গজব আসবে, একটার পর একটা আসবে। ডায়াবেটিসের ধরছে, হার্টের সমস্যা আসতেছে, প্রেশার আসতেছে, ক্যান্সার আসতেছে, প্যারালাইসিস আসতেছে, অন্ধত্ব আসতেছে, বিকলাঙ্গ আসতেছে, সন্তান বিকলাঙ্গ জন্ম নিচ্ছে, অ্যাবনর্মাল জন্ম হচ্ছে, মাঝে মধ্যে পাগল হয়ে যাচ্ছে, অল্প বয়সী এই আপনার কি হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক করে বসতেছে, অল্প বয়সী মেয়েদের ডায়াবেটিস হইতেছে। এগুলি নানান ধরনের রোগ, এগুলি আমাদের আল্লাহর পক্ষ থেকে গজব। তারপরে দ্বিতীয় গজব হলো আমাদের দেশের গরিবত্ব। এদেশে দুইটা সম্পদ থাকার পরে দেশের মানুষ আজও ধনী হইতে পারে। এক নম্বরে মানব সম্পদ, প্রত্যেকটা মানুষ কিন্তু সম্পদ। পৃথিবীর এমন দেশ আছে যেখানে কোনো মানুষ নাই, তারা মানুষের জন্য হাহাকার করে যে আমরা দেশে মানুষ হলো না কেন। আর আমরা মানুষ হওয়ার পরে আমরা এই মানব সম্পদটাকে ব্যবহার করতে পারি না। একটা হলো মানব সম্পদ, দুই নম্বর হলো খনিজ সম্পদ। দুইটা সম্পদ বাংলাদেশে থাকার পরেও আমরা দেশ ধনী হইতে পারে না। তিন নম্বর, এদেশের আবহাওয়া এবং এই মাটি এতই চমৎকার, একটা গাছ লাগালে বিচি ফেলে দিলে গাছ হয়ে যায়, 50 বছর পর্যন্ত গাছে পানি দিতে হয় না। সৌদি আরবে যায় দেখেন, প্রত্যেকদিন সকালে একবার পানি দেয়, বিকেলে একবার পানি দেয়। পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে তারা কর্মচারী নিয়ে যায়, কাজের লোক নিয়ে যায়। কি কথা বল না, শ্রমিক নেয়। আমরা আমাদের দেশের মানুষরা যায় দেশে সকালে পানি দেয়, বিকেলে পানি দেয়, কাজ করে। ওরা ওদের দেশের গাছ লাগানোর জন্য, বাগান বাঁচানোর জন্য প্রতিনিয়ত পানি দেয়। আর আমাদের দেশে 50 বছরে যদি পানি না দেন তাহলে গাছে ফল দিতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরে আমাদের খাদ্যের সংকট হলো না, কারণটা কি? খাদ্যের সংকট আমরা শেষ করতে পারলাম না, আজও পর্যন্ত আমরা স্বাবলম্বী হতে পারলাম না, কারণটা কি? ওই যে কারণ, আমরা অন্যায় পছন্দ করি, ন্যায় পছন্দ করি না। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললি ঠিক। কালকে 2 প্যাকেট বিরিয়ানি ধরে দেন, সারাদিন মিছিল করাবেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 2 প্যাকেট বিরিয়ানিতে যথেষ্ট, আল্লাহ লাগবে না। কি আমি খারাপ কিছু? আমি ঠিক বলছি, কারণ এরা ন্যায় বুঝে না, ভালো বুঝতে চায়। এরা খালি নগদ চিনে যে 500 টাকা দিচ্ছে, এটি সব। কিন্তু 5 বছর পরে যে কি হবে এটা চিন্তা করে না। না, এটা চিন্তা করে, এটা শিক্ষিত সমাজে করতে চায় না, লেখাপড়া করছে তা বুঝে না। মেড ইন বাংলাদেশ, বিরাট উত্তম জাতি। কবে পরিবর্তন হবে জানি না। আমাদের দেশে বিরাট সুন্দর এক ব্যক্তিত্ব জন্ম নিয়েছিল, তার নাম মিস্টার মির্জাফর। খুব ভালো লোক আছে, বাপ রে বাপ, খুব দেশপ্রেমিক ছিল লোকটা। এমন দেশপ্রেমিক যে আমরা একবার ভিখারি বানাই দিয়ে চলে গেছে, বাপ রে বাপ। কিন্তু সে তার জাতি, গোষ্ঠী, সন্তান, রুহু দুনিয়াতে রেখে গেছে। এটা বাংলাদেশে বহু আছে, এই বঙ্গেতে বহু আছে, ভারতে, কলকাতা, বাংলাদেশে বহু আছে। ভাই আমার, আল্লাহ আমরা মুসলমান বানাই দিক।
নিজের প্রতিবেশী সন্তান আপনজন আত্মীয় স্বজনের সাথে বেইমানি করবেন না, নিজের রক্তের সাথে বেইমানি করবেন না, নিজের দেশের সাথে বেইমানি করবেন না, নিজ গ্রামের মানুষের সাথে বেইমানি করবেন না, নিজ সত্তার সাথে বেইমানি করবেন না, নিজের সন্তানের সাথে বেইমানি করবেন না, নিজের বাবা মার সাথে বেইমানি করবেন না, নিজের স্ত্রীর সাথে বেইমানি করবেন না, নিজের আত্মীয় স্বজনদের সাথে বেইমানি করবেন না। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। ঘরে ঘরে নেফাকি বেড়ে যাবে, বেইমানি বাড়বে, বেইমানি। আপনি যারা উপকার করবেন সে আপনার একতলা বাস দিয়ে দেবে। যতদিন পরিবর্তন না হবে ততদিন ভাগ্যের আকাশে সূর্যের উদয় হবে না। ভাই, এদেশের মানুষের একজনে আপনি বিপদ থেকে বাঁচাবেন, উদ্ধার করবেন, সে উল্টা আপনার কেমন আপনি আইসেন কে? কথা ঠিক আছে না ভাই? একটা ধন্যবাদ দেবেন না, থ্যাংকস বলবেন না। আপনি উন্নত বিশ্ব যায় দেখেন, উন্নত বিশ্ব যায় দেখেন, আপনি সামান্য পরিমাণে যদি উপকার করেন তাহলে আপনাকে থ্যাংকস ধন্যবাদ দিতে দিতে পাগল করে বলবে, থ্যাংকস, ধন্যবাদ, ধন্যবাদ, আপনি আমাকে অনেক উপকার করছেন, সে কৃতজ্ঞ থাকে। আর আমাদের বাংলাদেশে যদি একটু উপকার করেন তাহলে চিন্তা করে ওর বাস কেমনে দেবে, আইকালা বাস রেডি করে, ধন্যবাদ দেওয়ার লাগে আইকালা বাস রেডি করে বাঙালি, মেড ইন বাংলাদেশ। এই জন্য আল্লাহর আকাশ থেকে গজব আসতেছে, খালি ভূমিকম্প আসবে সামনে, অপেক্ষা করে, এটা লাড়াচাড়া দিবে। বলে হুজুর কেমনে দিবে বলে দিয়েছে, 1757 এই ভূমিকম্প লাড়াচাড়া দিয়েছিল। এই ভূমিকম্প লাড়াচাড়া ওই যে ভৈরবের নিচ দিয়ে যে নদী চলে গেছে মেঘনা, এই নদীটা ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো। সেই নদীটা সেই ভূমিকম্পের ধাক্কায় চলে গেছে একবারে দাউদকান্দির নিচ দিয়ে। এবার বুঝেন ভূমিকম্পের ধাক্কাটা কত ধাক্কা ছিল। ধাক্কায় যদি মেঘনা নদী 40 কিলোমিটার দূরে চলে যেতে পারে তাহলে আগামীর ধাক্কায় বাংলাদেশের ঢাকা শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আমি যাহা বলছি এতক্ষণ তত্ত্ববহুল আলোচনা করছি, একেবারে জীবন্ত আলোচনা। বুঝলে বুঝে যাবেন, না বুঝলে না বুঝে যাবেন, কিছু করার নেই। ওরা নিকৃষ্ট জাতি পৃথিবীর ভিতরে, আফ্রিকানরা মানুষ মেরে ফেলতেছে, কিচ্ছু মনে করে না। হাই হাই হাই, কি নিকৃষ্ট জাতি, আগুন দিয়ে পুরাই ফেলতেছে মানুষ। কদিন আগে দেখলেন না, সুদানিরা গৃহযুদ্ধ লাগাই দিয়া 2 বছরে 1.5 লক্ষ মানুষ নিজেরা নিজেরা খুনাখুনি করছে। এত নিকৃষ্ট জাতি ওরা, ইয়াফেসের বংশধর। বলে হুজুর নিকৃষ্ট কেন হলো? মানবত জাতি। হ্যাঁ, ওদের একটা ভুলের জন্য। নূহ আলাইহিস সালাম তিনি নৌকার মধ্যে ঘুমিয়েছিলেন, তো বাতাসের কারণে ওনার সতর, অর্থাৎ যে সতর আছে না লুঙ্গি, কাপড়টা আস্তে আস্তে সতরের কাছে চলে আসছে। নবী তো, নবীরা তো পবিত্র থাকে, সতরের কাছে চলে আসছে। ইয়াফেস এই দৃশ্য দেখার পরে বাবার কাপড় সরাই দেয়। দেখেন, বুঝে যাবেন নবীদের ইজ্জতের বেলা, সম্মানের বেলাটা বুঝে যান। আজকে খালি তো আর শুনছেন জীবনে, কিন্তু বুঝেন নাই, আজকে বুঝে যান। নূহ আলাইহিস সালামের সতরের কাছে কাপড় চলে আসছে। এই সতরের কাছে কাপড় চলে আসছে, কিন্তু সতর তখনও ভাঙে নাই, সতর বের হয় না। তারা নবীরা, নবীদেরকে আল্লাহ হেফাজত করে। সতরের কাছে চলে আসছে, কিন্তু ছেলে ইয়াফেস দেখতেছে বাবার কাপড় সতরের কাছে চলে আসছে, কিন্তু ছেলে দেখে চলে গেছে, কিন্তু বাবার কাপড়টা ঠিক করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন আহা, কাপড় সতরের কাছে চলে আসছে। জিজ্ঞেস করলেন, আমার এই অবস্থা কি তোমরা দেখো নাই? ইয়াফেস বলল, আব্বা আমি দেখেছিলাম। তাহলে তুমি সরাও নাই? বলে, না আব্বা আমি সরাই নাই, কাপড় ঠিক করে দেইনি। তখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানটা, আমার এই সতরটা ঠিক করে দিল না। আল্লাহ আমি বদদোয়া করলাম, আমার এই সন্তানের মাধ্যম দিয়ে দুনিয়াতে তুমি এই বিকলাঙ্গ সন্তান তৈরি করলা, বিকলাঙ্গ সন্তান। এই জন্য আফ্রিকানরা দেখবেন বিকলাঙ্গের মতো, বুঝতে পারছেন? ওরা জীবনেও কোনোদিন ভালো হবে না, ও মারামারি কাটাকাটি করে, ওরা অসভ্যতার মতো, অসভ্য জাতির মতো খুব মারামারি কাটাকাটি করবে, খুন খারাপি করবে, চুরি করবে, রাহাজানি করবে, হত্যা করবে, ডাকাতি করবে, দিন দুপুরে ডাকাতি করবে বাঙালিদের মতো। কষ্ট হইতেছে আপনাদের? জানার দরকার ছিল না? তাহলে নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে ইয়াফেসের বংশধরদের যদি এটা হয়, তাহলে আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করবে তাদের 14 পুরুষের শাস্তি হবে। কথা বলেন। আর দলিল লাগবে? দলিলের দরকার আছে? এইবার সারা জীবন সুন্নিয়তের পথে থেকে, নাহলে বিপদ আছে। কপালে স্টিম রুলার আছে, বাটাম চালা, একবারে কায়দা মতো আল্লাহ চাল বাটাম চালান দিবে। জাগাবতু আছে। নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা। মনে রাখেন, সারা জীবন মনে রাখবেন। বলে হুজুর বানেন না কিচ্ছা বলেন না, ইমাম ইবনে কাসির আল বিদায়া থেকে বলতেছি, নূহ নবীর সাথে যদি বেয়াদবি করার কারণে সন্তানের শাস্তি হতে পারে, তাহলে আমার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ কাউকে ছাড় দিবে না। কি কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার,
করে ওরা এই ওয়াজ শুনবে, কিন্তু এই ওয়াজ শুনলে কি হবে? এই ওয়াজের প্রতি আকর্ষণ থাকতে হবে অন্তরে। তারপরে বলে দিয়ে যায় ছেলেরা ওয়াজ শুনবে, ওয়াজ আমার শেষ। ওয়াজ কিন্তু অরিজিনালটা শেষ করে দিচ্ছে। এখন ওরা যে ওয়াজ শুনবার চাইতেছে এই ওয়াজে চলে যেতেছে। এই ওয়াজ জীবনে বহুবার শুনছে, তারপরে একটু শোনাইতে হবে। ওরা আবদার করছে, নাহলে ওরা হাদিয়া দিবেন না আমারে। হ্যাঁ, গত তারিখে এক বেটি দাওয়াত দিছে, এক মহিলা দাওয়াত দিছে। কি জ্বালা জ্বালা ব্রাহ্মণবাড়িয়া। হুজুর আমি আপনার জিকির শুনি কত সুন্দর, আজকে জিকির করেন না। পরে শেষে 5,000 টাকা কম দেয়, টাকা দিবই না। পরে বেটারে কানে কানে কই, বাইরে আমি কিন্তু আপনার ওই বাড়িওয়ালার দেহের দাওয়াত নিই, আমি কিন্তু আপনার দাওয়াত নিচ্ছি। যদি আজকে ঠিক মতো দেওয়া না তাহলে আর জীবন আইতাম না। পরে হুজুর আজকে বাড়িওয়ালা শীতে গেছি, আপনি গজল গেলেন নাকি? গাহারি, এটা যদি আগে জানতাম তাহলে পরে সারা ওয়াজই গজল গেতাম, অসুবিধা নাই। কইলেন নাকি আগে? মানুষের একটা আকর্ষণ। এক জায়গায় গেছি ওয়াজে, হুজুর বেলালের ওয়াজ করলাম। বেলালের ওয়াজ করলাম না কে? বেটা আমার হাদিয়া দিবে না। কি জ্বালাম জ্বালাম করলাম, কি মুসিবত। চিন্তা করলাম হাদিয়ার লেগে কেন যুদ্ধ করবো। পরে শেষে লোকজন ধোয়াই ফাই বুঝাই সুঝা, না হুজুরের ওয়াজ করছে ভালা, তুমি বেলালের। আমি হুজুর আনছি বেলালের ওয়াজ শোনার লেগে। চিন্তা করে কি মুসিবতে পড়ছি, এই জন্য চিন্তা করলাম ওরা আজকে টিয়া দিতে না, আমার এটা করে দিয়ে যায়। কি করার আছে? একসাথে জোরে কেন আল্লাহু আকবার, না আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বসেন, 10-15 মিনিট শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরি মুরি, প্রেমানলে পুরি মুরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা।